আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এই যে বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার মধ্যে যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনার ব্যবসায় লাভ হতে পারে, আবার লসও হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর সাথে যদি আপনি ব্যবসা করেন, খোদার কসম আপনার ব্যবসায় কখনো লস হবে না, বরং লাভ আর লাভ। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 10 নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় কখনো লস হবে না, বরং শুধু লাভ আর লাভ। কি এমন লাভ? আল্লাহর সাথে ব্যবসা করলে আল্লাহ পাক বলেন, তুনজিকুম মিন আযাবিন আলীম। ওই ব্যবসা যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কঠিন আযাব থেকে মুক্তি দিয়ে দিবে। সেই ব্যবসাটাকে শুনালেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, সেই ব্যবসা হলো 1 নাম্বার, তুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান আনবা কার উপরে? সবাই বলেন কার উপরে? সেই আল্লাহর উপরে ঈমান আমার আপনার আছে কি নাই? সাউন্ড শুনে মনে হয় নাই। আছে আছে আছে। আল্লাহর উপর ঈমান যদি আপনি না আনেন, খোদার কসম আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার শুধু আল্লাহর উপর ঈমান আনলেই হবে না, 2 নাম্বার আমাদেরকে রাসূলের উপর ঈমান আনা লাগবে। আল্লাহ পাক বলেন 3 নাম্বার, তোমাদের যে ধন সম্পদ দিয়েছি, তোমাদের যে জীবন দিয়েছি, এই জীবন এবং ধন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় তোমাদের সংগ্রাম করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বর্তমান ফিলিস্তিনের মুসলমানদের উপর কি অবস্থা আপনি একটু লক্ষ্য করে দেখেন। ফিলিস্তিনে, মায়ানমারে, কাশ্মীরে, আরাকানে আমার মুসলমানেরা কোন জায়গায় নিরাপদে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যেখানে মারে হচ্ছে সেখানে, ঠিক কিনা? রাগ করছেন মনে হয়। আমার ভাইরা, মুসলমানদের অধঃপতনের কারণটা কি? মুসলমানদের মধ্যে হাজারো বিভেদ, হাজারো দল, হাজারো মত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রজুকে একত্রিত হয়ে একসাথে ধরো, এতে করে তোমরা কোনো মত পার্থক্য সৃষ্টি করো না। একটু জিকির করে লা ইলাহা ভাই লা ইলাহা আল্লাহ মাবুদ, প্রভু আমাদের, রাসূল ওয়া রাবী, নেতা আমাদের। ঠিক কিনা বলেন? আল্লাহ মাবুদ, প্রভু আমাদের, রাসূল ওয়া রাবী, নেতা আমাদের, কুরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে মোদের কি কালেমা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, মুসলমানেরা কোথাও শান্তিতে আছে বলেন? এমন কি আমার আপনার প্রিয় মাতৃভূমি এদেশেও কি শান্তিতে আছে মুসলমানেরা? নাই। হাজারো মায়েরা, হাজারো বোনেরা, হাজারো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আজকে ফিলিস্তিনে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমার এই শাসন? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিলিস্তিনে মায়েদের হাজারির জন্য, ফিলিস্তিনে বোনদের হাজারির জন্য পবিত্র কুরআন আল কারীমের সূরা নিসার ৭৫ নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়া মা লাকুম লাতুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল wildan الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় কেন সংগ্রাম করছো না? অথচ ওই সব অনাথ শিশুরা, দুর্বল নারী এবং পুরুষেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমরা এমন বিপদে পড়েছি, আমাদের জন্য তুমি একজন সাহায্যকারী পাঠাও, অথবা আমাদেরকে এই জনপদ থেকে তুমি বের করে নাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর কাছে আমরা যে ব্যবসা ওয়াদা করলাম, আল্লাহ পাক আমাদের কাছ থেকে দুইটা জিনিস নিবে। বলেন তো কয়টা জিনিস? সবাই বলেন আরো জোরে, কয়টা? ১ নম্বরে মাল সম্পদ, ২ নম্বরে প্রয়োজনে আমার আপনার জীবন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার মালের কথাই পরে যাইতেছি, আগে জীবনের কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দেয়, আল্লাহর জন্য নিজের জীবন রক্ত যারা উৎসর্গ করে দেয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদেরকে তোমরা মৃত্যু বলো না, আল্লাহর জন্য যারা জীবন দেয় বরং ওরা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা ঈমানের দাবি করি আমাদের পরীক্ষা করবেন। ঠিক কিনা বলেন? কারো সম্পদ বেশি আছে, কারো কম আছে, কারো ছেলে সন্তান আছে, কারো মেয়ে সন্তান আছে, আবার কাউকে সন্তান দেন না। কথা বলেন ঠিক কিনা? এ দোষ কার? দোষ কারো? আল্লাহ পরীক্ষা করতে চান। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন পরীক্ষা করতে চান একটুখানি মিলায়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশির আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা
অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করব। এক নম্বরে তোমাদের পরীক্ষা করব ভয় দিয়ে। কি দিয়ে? সবাই বলেন কি দিয়ে? দুই নম্বরে ক্ষুধা দিয়ে, তিন নম্বর ধন সম্পদ দিয়ে, চার নাম্বার তোমাদের জীবন দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করতে চাই। পাঁচ নাম্বার তোমাদের ফল ফসল দিয়ে পরীক্ষা করব। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যখন ঝড় ঝাইটা আসে, যখন কোন মহামারী আসে, যখন কোন গজব আসে, ওই গজব যখন আসে তখন আমাদের যখন ফসল নষ্ট হয়ে যায়, আমরা দোষটা আল্লাহর দিয়ার সময় দিই। ঠিক কিনা বলেন? কিন্তু এটা গজব, এই গজবটা আল্লাহ পাক কেন দেন? আমার আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করতে চান কোন বান্দা আল্লাহর পথে ধৈর্য ধারণ করে টিকে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার দুই নম্বরে বললাম আল্লাহ পাক আমাদের সম্পদ নিতে চান, সম্পদের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লাম يتبعون ما أنفقوا منا ولا عذا لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, ব্যয় করার পরে বলে বলে বেড়ায় না, খুঁটা দেয় না, আল্লাহ পাক বলেন তাদের পুরস্কার একমাত্র আল্লাহর কাছে রয়েছে। তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি ব্যয় করো, এই ব্যয় করলে তোমাদের লাভটা কি শুনে নেন। আমরা তো দান সাদকা করতে চাই না। গরিব মিসকিন যখন আমাদের কাছে হাত পাতে, আমরা বলি বেটা তুমি কাজ করে খাইতে পারো না। ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক যদি আমাকে আপনাকে গরিব বানাইতো, আর ওই গরিবকে যদি ধনী বানাইতো, আপনি যদি ওই গরিবের কাছে হাত পেতে বলতেন বাবা আমাকে কিছু সাহায্য করেন, ওই গরিব যখন তখন যদি বলতো যাও তুমি কাজ করে খাইতে পারো না, তাহলে আমার আপনার কলিজায় কেমন লাগতো? গরিবের কলিজা আছে কি নাই বলেন? গরিবের এখন কোনো মূল্যায়ন করা হয় না। ঠিক কিনা বলেন? সামান্য বাবা মা মারা যাওয়ার পরে যে কুলখানি করা হয়, খানা করা হয়, এই খানায় কোনো গরিবের দাওয়াত দেওয়া হয় না, যত ধনী আর কোটিপতিদের দাওয়াত দেওয়া হয়। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার যদি কেউ দান করে দেখেন তার উদাহরণ কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালিল হাববাতিল আমবাতু সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহু আকবার। والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের উদাহরণ হলো, তাদের উপমা হলো একটা শস্যের বীজ শস্যের দানার মতো। বলেন সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন হুজুর কেমন করে একটা শস্য বীজ, একটা শস্য দানার মতো? তার উদাহরণ, একটা ধানের চারা, একটা ধান, ছোট্ট ধান যখন আপনি রোপণ করবেন একটা গাছ হবে। কয়টা গাছ? সবাই বলেন। ওই গাছে শীষ হবে 7টা। কয়টা? 7টা। প্রত্যেক
প্রত্যেকটা শীষে আল্লাহ পাক 100 করে দানা দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জন্যই বলেছেন যারা দান সাদকা করে তাদের উদাহরণ হলো একটা শস্য বীজের মতো। একটা শস্য বীজ থেকে যেমন 7টা ডাল পালা হয়, ওই 7টা ডাল এক একটা ডালে যেমন 100টা করে দানা দেওয়া হয়। যারা দান করে 1 টাকা, প্রথমে হবে 7 টাকা, তারপরে 700 টাকা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দান করার দরকার আছে কি নাই? আমার ভাইরা, এই দান করলে লাভ কি? একটি মাত্র আমি ছোট্ট ঘটনা বলবো। আমার ভাইরা, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন কি শোনেন নাই? কি আওয়াজ দেন, শুনেছেন কি শোনেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল, তার বাড়ির সাথেই ছিল জঙ্গল। ওই জঙ্গলে একটা গাছ ছিল, যেই গাছে একটা পাখি বাসা করে ডিম পাড়তো। আর ওই লোকটা প্রতিদিন ওই ডিমটা পেড়ে পেড়ে খেয়ে নিত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এক পর্যায়ে পাখিটা যখন বাচ্চা ফুটানোর জন্য ডিম খুঁজে পায় না, আমার ভাইরা, এই পাখিটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে অভিযোগ করলো, গো নবী সুলাইমান, আপনি তো সমস্ত সৃষ্টি কুলের নবী, সবাই আপনার কথা শোনে। অমুক ব্যক্তি আমার ডিম খেয়ে নেয়, বাচ্চা ফুটানোর সময় দেয় না। ও নবী, আপনি এর বিচার করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে ডাকলেন। ডাকার পরে বলল, ও ভাই, ও বাবা, ওই যে পাখিটা, ছোট্ট পাখি, ডিম পাড়ে বাচ্চা ফোটানোর জন্য তুমি প্রতিদিন ডিম খেয়ে নাও, তুমি আর ওই ডিম খেও না। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পর লোকটা যখন বাড়ি চলে গেল, পরের দিন ওই পাখি আবার ডিম পেড়েছে। ডিম পাড়ার পরে লোকটা নবীর কথা না শুনে আবার ডিম খেয়ে নিয়েছে। আমার ভাইরা, পাখিটা নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বিচার দিল, ও নবী সুলাইমান, আপনি যে আদেশ করলেন, আপনি তাকে যে অর্ডার করলেন তুমি আর ডিম খেও না, লোকটা তো আপনার কথা শুনে নাই। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জিনকে ডাকলো, জিনকে অর্ডার করলো। জিন ওই লোকটা যখন গাছে উঠে ওই পাখির বাসা থেকে যখন ডিম পাড়বে, তুমি গাছটা এমন জোরে নাড়া দিবা ওই লোকটা যেন পড়ে গিয়ে হাড় পাঁজর গুলো আলাদা হয়ে যায়, আর কখনো গাছে উঠতে না পারে, আর পাখির ডিম না খাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জিন সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পর ধান্দায় আছে কখন লোকটা গাছে উঠবে আর আমি নাড়া দেব, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মজার বিষয় হলো ওই লোকটা পরের দিন আবার ডিম পাড়ার উদ্দেশ্যে ওই গাছে যখন উঠলো, গাছে যখন উঠবে, 1 পা 2 পা যখন দিয়েছে, একটা ভিক্ষুক ওই লোকটার কাছে গিয়ে বলছে, বাবা, আমি অনাহারি, আমি খাইনি কয়েকদিন, আমাকে কিছু খাবার দাও। লোকটা গাছে উঠা বন্ধ রেখে, ডিম পাড়া বন্ধ রেখে ওই লোকটা ওই গরিব মিসকিনকে মুষ্টি ভিক্ষা দিল বা কিছু খাবার দিল। দেওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণে খুশি হয়ে গেল ওই লোকের পরে, জিন যখন যায় গাছ নাড়া দিতে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা চলে আসলো। আসার পরে ওই জিনকে ধাক্কা দিয়ে এত দূরে নিয়ে চলে গেল, আর ওই লোকটা আরাম করে গাছে উঠে আবার ডিম পেড়ে নিয়ে চলে আসলো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পাখিটা পরের দিন আবার চলে গেল নবীর কাছে গিয়ে বলল, নবী গো, আপনিও জিনকে অর্ডার করলেন, জিন আপনার কথা শোনে নাই। নবী বলল, জিনকে ডাকো। জিনকে ডাকা হলো। জিনকে আসার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনকে বলল, জিন, তোমাকে যে অর্ডার করলাম আমি, এই অর্ডার করার পরে তুমি কেন আমার অর্ডার শুনলা না? জিন বলল, নবী গো, খোদার কসম, আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি। আল্লাহু আকবার। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, কি এমন হয়েছে যে তুমি পারো নাই?
জিন বলল, ও নবী, আমি যখন গাছটা ধাক্কা দিতে যাব, আল্লাহর পক্ষ থেকে দুইজন রহমতের ফেরেশতা আসে, আমাকে এত দূরে নিয়ে চলে গেল, আমি জিন আর ওই লোকটারে আসর করতে পারি নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, কি এমন কাজ তুমি দেখলে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দুইজন ফেরেশতা নাজিল করে ওই লোকটারে নিরাপত্তা দিয়ে দিল। সম্মানিত উপস্থিতি, জিন বলল, নবী, আমি যখন গেলাম তখন দেখলাম ওই লোকটা একটা ভিক্ষুককে কিছু সাহায্য করছে, দান করছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এই দানের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এত পরিমাণে খুশি হয়েছেন, যার ফলে জিনের হাত থেকে ওই লোকটারে নিরাপত্তা দিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে দান করা লাভ নাকি লস? বলেন লাভ নাকি লস?